সাজানো গোছানো মধ্যপ্রাচ্যে এখন কেবলই ধ্বংসের চিহ্ন। আগুন, বিস্ফোরণ আর কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে পেট্রো-ডলার সমৃদ্ধ দেশগুলো। ইরাক ও উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরানের ড্রোন ও মিসাইল হামলা হচ্ছে ব্রিটেনের ঘাঁটি থাকা সাইপ্রাসেও। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ থেকে পিছিয়ে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না আইআরজিসির। সোমবার হামলা বিস্ফোরণে অনেকটাই বিধ্বস্ত পরিস্থিতি দেখা গেছে কুয়েতে। ইরানের হামলা পাহারায় থাকা আমেরিকার যুদ্ধ বিমানগুলো ভূপাতিতের খবরে বিস্ময় আর আতঙ্ক ঘিরে ধরে দেশটিকে। কুয়েতের নৌপথে হামলার পর আক্রমণের শিকার হয়েছে তেল শোধনাগারও। মিসাইল ও ড্রোনে ক্ষতবিক্ষত কুয়েতে থাকা আমেরিকার দূতাবাসের চারপাশ। সাইরেন ও বিস্ফোরণ বন্ধ হচ্ছে না আরেক দেশ আরব আমিরাতেও। দুবাই, আবুধাবি ও দোহার আকাশে মিসাইলের ভিডিও ছড়িয়ে পড়েছে। বাদ যাচ্ছে না দেশটির বিলাসবহুল স্থাপনাগুলো। আমেরিকার সবচেয়ে বড় আল উদেইদ ঘাঁটি থাকা কাতারের রাজধানীকে লক্ষ্য করে শতাধিক হামলা চালিয়েছে ইরান। আকাশেই মিসাইল ও ড্রোন ধ্বংসে যুদ্ধবিমান মোতায়েন করলেও তাতে সাফল্য আসছে না। আমেরিকার ঘাঁটি থাকা সৌদি আরবেও হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোতে শাহেদ ড্রোনের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসছে। রিয়াদেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার তীব্রতা বেড়েছে বাহরাইনের আমেরিকার 5th ফ্লিটের সদর দপ্তরে। সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই আক্রমণ চালাচ্ছে আইআরজিসি। হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে আমেরিকার সাথে ঐক্যবদ্ধ বার্তা দিয়েছে উপসাগরীয় দেশগুলো। এই আক্রমণকে বিপজ্জনক উস্কানি বলে জানাচ্ছে তারা। তবে এসব সমালোচনা, নিন্দার ঘটনায় এবার আর কান দিচ্ছে না ইরান। গত জুনের সংঘাতের পর বারবার আমেরিকার ঘাঁটিগুলোকেও নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি। মিত্র আমেরিকাকে সংঘাত থেকে বিরত রাখার বদলে বরং সৌদি আমিরাতের মতো দেশগুলো ওয়াশিংটনকে আরও উস্কানি দিয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। আয়াতুল্লাহ খামেনিকে হারানো ইরান এবার নিজেদের আসল শক্তির প্রদর্শনীতে নেমেছে। সৌদি, কাতার বা আমিরাতের মতো দেশগুলো ভাবতেই পারেনি এত দ্রুত এমন প্রতিক্রিয়া দেখাবে আইআরজিসি। অস্তিত্ব রক্ষায় দেশটি ছাড় দিচ্ছে না মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।